হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও। তোমরা দেখছো দীপ দত্ত ব্লগস। অনেকদিন পর একটা ডেইলি ব্লগ করছি, আর ডেইলি ব্লগের মধ্যে প্রথমে আজকে তোমরা টাইটেল মধ্যে বুঝতে গেছো, মানে বুঝে পেরে তুতলে আছি ভাই। যাই হোক, অনেকদিন পর তোমরা তো বুঝতে পারছো যে ডেইলি ব্লগ আবার শুরু করছি। এবার থেকে আমি চেষ্টা করছি ডেইলি ব্লগ দেওয়ার, কারণ আমি অনেকদিন পর থেকে ডেইলি ব্লগ করছি এবং চাইছিলাম অনেকদিনে করার, কারণ ডেইলি ব্লগটা অনেকদিনে করা হচ্ছিল না। যাই হোক, এখন বাজে বিকেল 4টে, দেখতে পাচ্ছ ওখানে বিকেল 4টে মোটামুটি বাজতে যায়। আর এখন যাবে আমি একটা অনুষ্ঠানে, গৃহপ্রবেশ অনুষ্ঠান আছে। আমার পাশে বলে একটা কাকিমা রয়েছে, তোমরা হয়তো তাকে ভিডিওতে ভিডিওতে দেখোনি তুমি। তো তার মেয়ে যে ছিল, তার যে ভাগ্নে ছিল, মানে চুমকি, আমার ভিডিওতে দেখেছো অনেকবার। আমরা গেছি এক জায়গায় ঘুরতে পুজোর সময়, তো তাদের বাড়িতে একটা নতুন গৃহপ্রবেশ রয়েছে, সেখানে অনুষ্ঠান রয়েছে। আমার বাবাই রান্না করছে, সেখানে যাবো গৃহপ্রবেশের অনুষ্ঠানে খেতে। তো বিকেল 4টার সময় এখন হচ্ছে খেতে। আর অনেকদিন পর ভিডিও করছি, তো তাই কেমন যেন লাগছে। অ্যাকচুয়ালি আমি কিছুদিন ধরে করছিলাম ডেলিভারি, সুইগির ডেলিভারির কাজ। তো ওই জন্য না একটু অনেক ডিস্ট্রাক্ট ছিলাম, লাইন থেকে ডিস্ট্রাক্ট হয়েছিলাম। ভাবছিলাম কী করছি আমি, কেন করছি। আর তোমাদের একটা জিনিস দেখাই দাও, খাটের তলা আমাদের, এ দেখো আমাদের যে অ্যাকচুয়ালি জায়গাটা ছোটো, তো ওই জন্য দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে, মানে রাখা দেওয়া অসম্ভব। নিজে অনেক কত জিনিসপত্র রয়েছে, আমার জামা কাপড় রয়েছে। এই পার্সেলটা করে, এই পার্সেলটা করে আমার ডেলিভারি বয়ে জিনিসপত্র এসেছিলো। এখানে রয়েছে দুটো সুইগির দুটো জামা, আর এখানে রয়েছে সুইগির ব্যাগ, যে দেখে নতুন ব্যাগ দিয়েছে। বাট আমি ভাবছি যে এইটা পরে গেলে কেমন যেন লাগবে, তো এইটা না পরে আমি ডেলিভারি বয়ে কাজ করি। যাই হোক, এগুলো এখন সাইডে রাখি, আবার নিচে জায়গায় রেখে দিই। এখন যাবো গৃহপ্রবেশে খেতে। আর জানি না কী রান্না হচ্ছে, কেন বাবা করছে কিছু জানি না। আর দেখছিলাম যে বাবা ঘরে যখন ফিরেছিলাম, আমি সকালে গেছিলাম পিসি বাড়ি থেকে ফিরেছি। এখান থেকে কাঁঠাল রয়েছে, ব্লগ ফেসবুকে তোমরা দেখতে পাবে। আর এখানে ফ্রিজটা খুলে দেখি, পুরো ফাঁকা গাইস, তার মধ্যে শুধু জলটা রয়েছে। আর এখানে দেখো, দেখতে পাচ্ছি যে কি আমদই রয়েছে, এই যে আমদই রয়েছে। এটা মোটামুটি প্রায় 50 প্যাকেট ছিল, 50টা বাকি ছিল। তো এর মধ্যে বাকিগুলো চলে গেছে, এইগুলো রেখেছে। তো এগুলো যেহেতু হচ্ছে, আমি ভাবলাম তাহলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, আর তোমার সাথে শেয়ার করবো। অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না তোমাদের সাথে, আর আমি ডেইলি ব্লগ করতে চাইছিলাম। আর অনেকদিন ডিস্টার্ব ছিলাম এই লাইন থেকে, ভিডিও লাইন থেকে। বাট আমার কিছু সাবস্ক্রাইবার, কিছু ফ্যামিলি মেম্বার আছে যারা আমাকে ভাই মনে করে দিচ্ছে প্রতিনিয়ত যে তুমি দাদা যা কিছু করো তার সাথে ভিডিওটা কন্টিনিউ করো। তো তোমার জন্য আজকে এই ব্লগটা, আর আস্তে আস্তে আমি ব্লগ করা আবার শুরু করবো এবং আস্তে আস্তে কন্টিনিউ হবো, যেহেতু ভাই শরীর অসুস্থ এবং মনও অসুস্থ। যাই হোক, যাওয়া যাক পিসি বাড়ির ওদিকে গৃহপ্রবেশে। যাই হোক, গেটের মধ্যে তালা ভাড়া দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখতে পাচ্ছ একটা জুতো কিনেছি ডেইলি ব্লগের মধ্যে। দেখো, ডেইলি ব্লগ ন্যাচারাল হয়, আর যা ঘটে সাইডে দেখায়। তো এই জুতোটা মা এনে দিয়েছিল আমাকে, বিকজ আমার এই যে জুতোগুলো আছে না, এই জুতোগুলো আমার পায়ে করতে করতে এরকম ফুসকা পড়ে গেছে। দেখো, ফুসকা পড়ে গেছে। এই জন্য মা বলে যে এরকম স্লিপার টাইপ জুতোগুলো পর, এগুলো আমার পোষায়ও ভালো। চলো এগুলো পরে যাওয়া যাক এখন। সত্যি কথা বলতে অনেকদিন পর এরকম ব্লগ করতে করতে বেরোচ্ছি। দেখতে ভাই পাড়া কাকিমাগুলো দেখা শুরু করে দিয়েছে। আর কিছুদিন ধরে বললাম তোমাদেরকে যে আমি যেহেতু সুইগি ডেলিভারি বয়ে কাজ করছিলাম, তো ওই জন্য আমার ভিডিও করা কন্টিনিউ হচ্ছিল না। আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমাকে মেসেজ করেছিল যে দাদা মাঝখানে ভিডিও দিচ্ছিল এত সুন্দরভাবে, আবার কেন অফ হয়ে গেলে। অ্যাকচুয়ালি টাইম হচ্ছিল না, প্রচণ্ড বেশি শরীর খারাপ ছিল, বুঝতে পেরেছো। মানে সুইগি ডেলিভারি বয় আমি তো কাছে এরকম তো বাইক টাইক নেই যে এরকম ভাইদের মতো হুস করে উড়ে চলে যাবো। কী রে, ভালো আছিস? তো যেহেতু আমার কাছে এরকম বাইক টাইক নেই, তো আমাকে সাইকেল নিয়ে করতে হয়। আর সাইকেল নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাই ফাটে। রোদ দেখেছো, বিকেল 4টার সময় এরকম রোদ অনেকদিন পর দিচ্ছে। এই যে সেই জায়গাটা যেখানে আমি জল নিতে আসি, তোমরা হয়তো মিনি ব্লগে দেখতে পেয়েছো। এখান থেকে যাব আমরা ওই দিকটা, আর ওদিকে যাবো এই সাঁকো করে। এই সাঁকোটা ভাই ফাটে। চলো, এই সাঁকোটা আবার ভালো করেছে গাইস। এই সাঁকোটা একসময় ভাঙা ছিল ভাই, যেতে ভয় লাগতো, তাই আমি আসতাম না এদিকে। এখান থেকে কোন দিকে ওদের বাড়িটা, যার বাড়ি হচ্ছিলো তার বাড়ি হচ্ছে কি আমাদের বাড়ির কাছেই, চুমকি বলে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো ওদের বাড়িটা ওদিকে এখন একটু অসুবিধা হয়েছে বলে এরা আবার নতুন বাড়ি করেছে, ঠিক আছে। নতুন বাড়ি এদিকে করেছে, নতুন যাই না, একতলা কি দুতলা, আমি আসিনি কোনো এদিকে। আমার মা কাকিমা সব ওদিকেই আছে। বাবাকে রান্নার কন্ট্রাক্ট দিয়েছিলো, বাবা রান্না করে এদিকে পাঠিয়ে দিয়েছে। আর খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে। বললো, আমাকে ফোন করে বললে চলে আয় যদি খেতে আসিস। আমার সত্যি ভালো লাগছিলো না, এখন হেঁটে আসছে, তো এইটুকু হেঁটে আসছি, আমার পায়ে তাপা চালু হয়ে গেছে। এই পায়ে এইসব জায়গাগুলো না পুরো ফুলে গেছে। জানি না কেন। আবার সাইকেল চালিয়েছি, প্রথম দিন আমি চালিয়েছিলাম প্রায় 100 কিলোমিটার মতন, 100 না
100 থেকে একটু কম, ওই 98 বা 98.5 এরকম কিলোমিটার সাইকেল চালিয়েছি ভাই। প্রচণ্ড ব্যথা ভাই। আর জীবনে ভাই যেটা হয়নি, সিটে বসে ভাই আমার পিছন ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, কোন দিকে বাড়ি একটু অফ হচ্ছে, এখান থেকে মাকে ফোন করবো, দেন তারপর ওরা আবার আমাকে ডিরেকশন বলে দেন, তারপর ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বেশ কিছুক্ষণ খোঁজার পর কিন্তু বাড়িটা খুঁজে পেয়ে গেছিলাম আমি। প্রায় অনেকটা দূর ছিল আমাদের লোকেশান থেকে, তাই এখানে কিন্তু আমি তোকে ভয়েস দিচ্ছে না, কারণ এখানে অনেকজন লোক ছিল, আমার নার্ভাস হচ্ছিলো অনেকদিন পর ভিডিও করছি বলে। আর এই জায়গাটা অতটা ভিডিও করার মতন জায়গা ছিল না। তো যাই হোক, এখানে কিন্তু আমি দেখাছিলাম, ওখান থেকে আমি এসেছি। আর ভিতর থেকে কত লোক কিন্তু খাচ্ছে, আর সবাই কিন্তু ভিডিও যে করতে দেবে এমন কোনো মানে নেই, সবাই কিন্তু পছন্দ করে ভিডিও দেওয়াটা। এখানে দেখো যোগ্য হয়েছিল। আর মা দেখো, মা আর কাকিমা কিন্তু ভিতর দিকে অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছিলো, মানে ওরা পরিবেশন করছিল। যাই হোক, আমি কিন্তু খেতে বসে গেছি এখানে। এখানে প্রথমে কিন্তু নুন লেবু দিয়ে দিয়েছে আর ভাতও দিয়েছে। এবার কি ব্যাপারটা রয়েছে, এখানে ডাল টাল প্রথম কিছু হয়েছিল, ঠিক আছে, আমি জানি না কী হয়েছিল, তাই আমাকে প্রথম ডাল দিয়ে দিল, এখানে 2 হাতের মতন ডাল দিয়েছিল, দেন তারপর দিয়েছিল চিপস। যাই হোক, আমি কিন্তু প্রথমে ডাল আর একটু আলু ভাজা ভালোভাবে মাখিয়ে নিয়ে ভালোভাবে একটা মিক্স টেস্ট করে নিয়ে খাবো। দেখো, প্রথমে আমি খেয়ে দিলাম। সত্যি বলতে আমি প্রথম রিভিউটা বুঝতে পারছিলাম না কীভাবে দেবো, বাট সত্যি কথা বলতে যে এই ডাল আর আলু ভাজাটা না সত্যি খেতে ভালো ছিল, ঠিক আছে। আমি খাচ্ছিলাম তো এখানে, আর পাশে এই যে কাকাটা ছিল, কাকারা যে ভিডিও করিস না, খাচ্ছি এখন শান্তি খেতে দে। যাই হোক, এখানে ডাল না কি বলে এটা জানি না, এটা পড়ে গেছে আমার কাছে, এই জিনিসটা আমি জানি না কি, তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এটা দিয়ে খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগছিলো আমার, তাই 2 পিস দিয়েছিলাম আমি। তারপর যখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমি কিন্তু এখানে সার্ভ করছিলাম সবাইকে, কারণ আমি এসেছিলাম মেনলি এখানে কাজ করতে, কিন্তু অনেকক্ষণ থাকার পর আমি এখন বেশি কাজ করিনি এখানে, সার্ভ করে কিন্তু আমি চলে গেছিলাম বাড়িতে। আর যখন বাড়ি যাচ্ছিলাম, তখন মা বলে, যখন বাড়ি যাচ্ছিস তাহলে ভাই, বাবা, মা, কাকা সবার জন্য কিন্তু একটু খাবার টাবার নিয়ে যা। তো 3 জনের মতো মোটামুটি খাবার নিয়ে চলে এলাম আমি এখানে। আর দেখো, বাইরে কিন্তু এখানে অনেক মোটামুটি লোক রয়েছে। যাই হোক, সো গাইস, এখন রাত হয়ে গেছে, এখন কিন্তু আমি ডিনার সেরে এখন এসেছি বাবার কাছে। দেখতে পাচ্ছ, ওইখানে যাই না, ওই যে বাবা কিন্তু রিক্সা নিয়ে আসছে, ঠিক আছে। বাবা রিক্সা এখন মোটামুটি প্রায় 11টা বেজে গেছে, আর বাবা বাড়ি ফিরছে জায়গা যেদিন থেকে ঠেলে ঠেলে। আমার যেহেতু রাস্তাটা খারাপ হয়েছে, এই জায়গাটা পিঠের রাস্তা, তোমরা সকালের ভিডিও দেখেছো, তো আমাদেরকে রাত্রে রিক্সা ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দিও। ড্রিলগুলো কাজটা গাইস মোটিভ হয়েছে, আবার জানিয়ে মধ্যে প্রয়োজন থাকবে, কমেন্ট করে জানিও। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো।